গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর দেখো, আজকে নাচতে নাচতেই ভিডিও করছি। আর আমার মেয়ে বলছি, আমি এখানে নিজের ভয়েসই ছিল, কিন্তু আমার মেয়ে বলছে তুমি মোটা আবার নাচ করছো, আমি নাকি মোটা। দেখো আমার মেয়েকে একটা অভিযোগ। তো আমার একটা সকালে এত ভালো মুডটাই যেন ভালো লাগছিল। তো ভালো একটা নেচে নেচেই ইটা করি, ক্লিনিং ব্লগ। আমার তো ব্লগ ক্লিনিং। তো আজকে আমি সিঁড়িটা কী করে স্টার কীভাবে ক্লিন করি আমি, সেইটাই আর কি তোমাদেরকে। আর পুরো দিন করে সাইডগুলোকেও আমি ভালো করে ক্লিন করি। এটা আমার হচ্ছে রেগুলারই কাজ, কিন্তু এইটা কিন্তু মানে ক্লিন বলো কী বলো তো, রেগুলারই করি এই কারণে। আর এই না এইখানে সাইডটা না তোমাদের দেখানো হয় না, কারণ এ তো আমার মেয়েকে ধরে বেঁধে নিয়ে এসেছি, তারপর স্ট্যান্ড লাগিয়ে করাটা খুব সমস্যা হয়ে যায়। আর প্রথমে বলে রাখি বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করবে না। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালোই লাগবে আমি মনে করছি। তোমাদের অবশ্যই যারা আমার চ্যানেলে যারা নতুন এসে, আমার বন্ধুরা যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু যারা নতুন এসে তারা সাবস্ক্রাইব করবে। আর যারা আমার বন্ধুরা আছে তারা অবশ্যই একটা কমেন্ট করবে, একটা লাইক করবে। সত্যি কথা বলতে লাইক করলে, কমেন্ট করলে আমার মনে হয় না আমার ভিডিওটা ভালো হচ্ছে, উৎসাহ পাই, এটা আগ্রহ একটা উৎসাহ পাই, সেই জন্যই বলছি। আর বন্ধুদের কাছে তো এইটুকুনি আমি ডিমান্ড করতেই পারি না, সেই জন্যই বললাম। তো প্লিজ সবাই একটা কমেন্ট করবে, একটা লাইক করো, আমার খুব ভালো লাগবে। অনেকেই আছে আমার, এখন অনেক বন্ধু আছে, তার মধ্যে কেউ আছে খুবই আমার কাছের হয়ে গেছে। দেখো সত্যি কথা, সবসময় ব্লগের নাম নেওয়া তো ঠিক না। তো তোমরা বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি। তো তারা সত্যি কমেন্ট করে, তারা আমাকে বলে এটা করতে। তো সেটা সত্যি কথা আমি তো উৎসাহ পাই, এনকারেজ হই যে হ্যাঁ না আমাকে বলছে। আর এই যে এসে গেছিলো হনুমান বলতে, আমি জল উপরে সূর্যদেবকে অর্ঘ্য দিতে এসে সাইডের বাড়ি পাশের বাড়ি না ছাদে আর কি বাগান আছে, সেই গোলাপ ফুলগুলো কীভাবে খাচ্ছে। তারপরে ওখানে টমেটো হয়েছে, টমেটোগুলো খেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওই বাড়ি বউটা এসে তাড়া দিয়েছে, হনুমান লুকিয়েছে দেখছে। আর এই দেখো আমার মেয়ে, ওই জন্যই বলে বাচ্চাদের সামনে এমন কিছু করো না যে বাচ্চারা করবে। আমার মেয়ে ভিডিও করছে, বুঝতে পারছো? তো আমি ভাবলাম তোমাদের সামনে এটা তুলে ধরে, কিন্তু দেওয়া উচিত ছিল না, কারণ আমি চাই না যে আমার মেয়ে অন্তত এইসব করুক, কারণ ওর টাইম হলে ঠিক করবে। কিন্তু আমি দেখো সেই সত্যি কথা, ও ব্লগ করছিল ভিডিও, তো আমি আরও করেছিল, তো আমি একটু করে তুলে ধরেছি তোমাদের সামনে। এই জন্য বাচ্চাদের সামনে এমন কিছু কাজ করতে নেই। কিন্তু সত্যি কথা ব্লগ করার এখন অবশ্যই খারাপ জিনিস না, অবশ্যই ভালো জিনিস, কিন্তু বাচ্চাদের সামনে ওর তো এখন এইসব করার বয়স না। যখন টাইম হবে ঠিক করবে, কারণ আমার তো এখন সময় নেই, কাজকর্ম নেই, কিছু নেই, তাই আমি করি। ওদের তো তা না, ওর তো এখন অনেক সামনে ফিউচার পুরো পড়া রয়েছে। তো বন্ধুরা, আজকে ভাবলো এই ঘরটা আমি একটু ক্লিন করব, কারণ এই যে আল্লাটার অবস্থা দেখো কেমন অবস্থা হয়েছে। তো এই ঘরটা ক্লিন করার জন্য, আর বাদ বাকি আমার না পুরোনো নাইটিগুলো খালি আমার এই আল্লাটাকে বোঝাই করা, আর ভাঁজ করে না পড়ে যায়, সেইগুলো ভাবছি কি আজকে ফেলে দেবো। তো ওইগুলো চেঞ্জ করছিলাম। তো আর কিছু নাইটি বাড়ানো না শখের, তো ধরো এই যে পিথিবাদা নাইটিগুলো আমি একটু পরি, তো আমার একটু ভালোও লাগে, গরমকালে পরতে বেশ ভালো লাগে। তো এইগুলো ভাবছি কি আবার 2-1টা রয়েছে, সেগুলো আর ফেলছি না, যেগুলো একদম কালার চটে গেছে। আমি কিন্তু উল্টো করেই নাড়ি, তবু অনেকটা ছেঁড়া কিছু নেই, কিন্তু কালারটা চটে গেছে বলে আর পরবো না। তো সেইগুলোকে আজকে বাতিল করে দিয়ে আবার একবারে ভাঁজ করেই রাখছি। যেখানে রাখবো একটা জায়গা আছে, সেখানেই রাখি আমার নাইটিগুলো। সেই নাইটিগুলো সেখানেও ক্লিন করে রাখবো, কারণ আমার প্রতিটা জিনিস আমি একটু পরিপাটিভাবে করে গুছিয়ে রাখতে চাই। যে এটা আমি যদি উল্টোপাল্টা করে রাখি, সেই জায়গাটা নষ্ট হয়ে দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য সৌন্দর্যের একটা ব্যাপার থাকে। তো সেই জন্য এইগুলোকে আবার ওদের জায়গায় রেখে আসবো এই নাইটিগুলোকে। আর অনেক দিন কী বলো তো, এই আল্লাটা আমি এই জন্য আমার বেডরুম থেকে আল্লাটা সরিয়ে নিয়ে এসেছি। কারণ কী বলো তো, অনেক সময় কি সবসময় তো কাজ করতে ভালো লাগে না। আমি আমার জামা কাপড়, আমার বরের জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড় আমাদের রেগুলার বেরোতে হয়, কারণ এই কারণে না আল্লাহর উপরে এসে টিপ দিয়ে বলে রাখা, যাকে বলে তাই করা হয়ে যায়। তখন না এই বেডরুমে থাকলে বেডরুমটা একদম দেখতে বাজে লাগে। তো এই রুমটা আমরা আসি সব বেশিরভাগ টাইম থাকা হয়, কিন্তু এটাকে গুছানো হয়, কিন্তু এই রেগুলার গুছানো হয় ওই জন্যই ইম্পসিবল হয়ে পড়ে। ওই যে প্রতিদিন আসে, আর তারপর শরীর তো ক্লান্তর একটা ব্যাপার থাকে। তো তার জন্য না কী করি, আর এই নাইটিগুলো দেখো আমি ঝেঁকে কী বলে ঝাড়া দিয়ে আর কি একটু যাতে কুচকে না থাকে, তার জন্যই আর কি করছে। আর এইবার ভাবছি কি একদম ফুল নাইটিটাই আমি করে ফোল্ড করে ওই ফোল্ড আর করছি না, ফোল্ড করলে না ঝুঁকে পড়ে যায় নিচের দিকে। আর এই কারণে পুরোটা দিচ্ছি, আর ঝুঁকবে না, পুরোটা একেবারে দিলাম আর ঝুঁকবে না, এটা আমি দেখছি। এবার আগে ফোল্ড করে দিতাম, অর্ধেকে ভাঁজ পড়ে নিচের দিকে চাপ পড়ে গেলে পড়ে যেত। এটা এখন আর করবো না, এই জন্য এইভাবেই করে দিই।
আর এও আমার বড়বাবুর হচ্ছে বেশি সমস্যা, ওর হচ্ছে সমস্ত কিছু। আর এই পাশটা আমি আগে রাখতাম, কিন্তু এই পাশটা রাখলে না একদম ঘরে ঢুকতেই মুখের উপর থাকলে না খুব বাজে লাগে। ওই জন্য এখন এই আল্লাটাই মানে ওইখানটাই ভাস ভাস করে রাখি। আগে এই পাশ দিয়ে রাখতাম যখন আমার বেডরুমে ছিল, তো এখন আল্লাহ এখন এইভাবে রাখি। আর এই দেখো রুমাল টুমালগুলো আমি যত্ন করেই রাখি। আর আমার ওই ঘরের বেডরুমের ঘরেতেও রাখি, কিন্তু এর অনেক রুমালের কোনো শেষ নেই, কত কাছে যে কত। আর মেয়ে আর ওর একই অবস্থা, ওরটা ও নেয় ওরটা নেয় এরকম। আর আমি রুমাল খুব একটা ইউজ করি না বললেই চলে, কেন জানি না আমার রুমাল কোনোদিনও ইউজ করতে ইচ্ছা করে না। আমি যদি কোথাও যাই, আমার বড়বাবু যদি যায়, ওর চেয়ে মানে খাওয়া দাওয়ার পরে ওর সেই টিস্যু থেকে ওর সেই মোছা হয়, আমি আর মুছি না। আর এই টেডিটা না মানে ওই ঘরে ছিল, তাই এই ধুলো পড়ে গেছে, তো আমি ভালো করে মুছতে পারছি না। খুব পড়েনি, খুব পড়তে আমি কখনোই কিছুতে দিই না, নোংরা তো আমি থাকতেই দিই না, নোংরা আমার খুব মানে অপছন্দের জিনিস একটা। আর এই দেখো এটাও আমি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, উপর নিচে ওই পাশটাতে কী বলো, এখন একটু অনেকটা এই ঘরটা কী বলো তো ক্লিন করা, এই পাশে একদম সাইডের ঘর তো, কারখানাটা একটু দূরে। তারপরে এখানে আবার আগে যে সমস্যাটা ছিল, খুব ধোয়া হতো, রান্না করতো, সেই জিনিসটা এখন আর করে না ওরা। তো তার জন্য আমার এই ঘরটা এখন একটু খুব পরিষ্কারই থাকে বললেই চলে। আগে যেমন খুব ঝুল পড়তো, খুব ধুলো হতো, সেই জিনিসটা এখন আর হয় না। তো আমি অনেক দিন বাদেই আমার এই রুমগুলোটাকে ক্লিন করছি, অনেক দিন হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে করি না। মানে খুব একটা ধুলো পড়ে না, এটা হচ্ছে সবচেয়ে বাস্তব কথা, তার জন্যই করি না, মানে লাগে না। আর এই যে নিচের পার্টটা, এর যে অবস্থা কী করে রাখি আমার মেয়ে, আমার টেবিলটার অবস্থাও তাই। আমি যতই গুছাই, সবসময় তো গোছানো দেখানো যায় না, মানে আমি নিজে প্রতিদিনই প্রায় গোছানো হয়। আর কারণ আমার মানে এলোমেলো অগোছালো জিনিস আমার একদমই পছন্দ না। ও তারপরে আমার মেয়ে তো বাচ্চা থাকলে তো একটু আধটু হবে, তবুও অন্য সব বাচ্চাদের বাড়ি, ওরে ভগবান, সেই তুলনায় আমার বাড়িটা আমি নিজে যতটা পারি, যতদিন পারবো ততদিন করার চেষ্টা করব। নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসি, এইটুকুনি করি। আর আমার মেয়েটাকে এই শিক্ষাটাই দিয়েছে নিজের কাজ নিজে করতেও, কিন্তু আমার থেকে ওর মাস্টারমশাইদের কথাগুলো খুব ভালো শোনে, খুব মন দিয়ে শোনে। তাই এইখানের অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। তো এখানে ভাবছি কি আজকে যত জিনিস আছে সব নামিয়ে আজকে ভালো করে এখানে ক্লিন করব, মানে ডাস্টিংটা খুব ভালো করব। এখানে বেশিরভাগ মেডিসিন থাকে, মানে আমার তো এখন রেগুলার মেডিসিন নিতে হয়, মানে সেই আমি অসুস্থ হয়েই গেছি এখন বললেই চলে, কারণ রেগুলার মেডিসিন চলে আমার, 2-3 টাইমই চলে মেডিসিন, সকাল দুপুর রাত। তো সেইগুলো আবার যত্ন করে না রাখলে হয়, ওইগুলোই এখন আমার প্রাণ হয়ে দাঁড়িয়েছে। জানি না কবে পটাশ হয়ে পড়বো, তোমরা হয়তো আর দেখতেই পাবে না যে তন্দ্রার ব্লগ দিচ্ছে না কেন, হয়ে গেছে। তো তাই এটাও হতে পারে, সত্যি কথা, কবে পটাশ কাটবো মরা যাচ্ছে না। ওই জন্য এখন মেডিসিনটাই আমার এখানে সম্বল হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছো, মানে ওই জন্যে বেশ মানে এইটাই করলাম। কি বলো তো, আমার বড়বাবুটাও আমার মেয়েটে পরে দেখতে পারবে না, আমার কি চ্যানেল তো আর মনিটাইজেশন নেই যে হবে, কিন্তু এরা দেখতে পারবে যে আমার বউটা এরকম ছিল, আমার মাটা এরকম ছিল। আর তোমরা মাঝে মাঝে দেখতে পারবে যে হ্যাঁ আমার এই বন্ধুটা এরকম ছিল। তো ওর জন্য না গেলে এগুলো মজা করেই বলছি, তা তো বলা যায় না, এটাও ঠিক কথা, কার কখন কি হবে এটা তো সব উপরওয়ালারই হাত, আমাদের হাতে কিছুই নেই, আমরা সবে মাত্র নামে মাত্র। কিন্তু সত্যি কথা, আমি কি নিয়ে এসেছি আমার ফিউচার, কি সত্যি কথা বলতে, তোমাদের আগের দিন একটা ভিডিও করলাম না, সত্যি কথা খুব সমস্যার মধ্যে, আমার শরীরটা খুবই খারাপ। ওই জন্যই বলছি যে কখন কে পটাশ করবো, কি কখন উপরে চলে যাবো ঠিক নেই। ওই জন্যই বললাম যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওই জন্যই বলেছিলাম। তো ওইটাই আবার বলতে চলে আসলাম, ওষুধের কথা উঠলো তো তাই। তো এখানে সমস্ত বেশিরভাগ আমার ওষুধই বেশি, আর মেয়ের একটা দুটো আছে। আর মেয়ের মানে ওষুধ ওকে খাওয়াই না, খুব একটা শরীর খারাপ না হলে আমি খাওয়াই, জ্বর হয়েছিল সেই জ্বরের ওষুধগুলো। আর লিপস্টিকগুলো চেক করছি, খালি লিপস্টিক আমি ফালতু কেনা হয়, কারণ লিপস্টিক আমি খুব কম পরি না বললেই চলে, কোথাও গেলে তখন মানে ভালো অনুষ্ঠানে গেলে তাই, না হলে পরিই না। আর আমার সবথেকে পছন্দের জিনিস আছে সাজার মধ্যে কাজল না পরলে আমার ভালো লাগে না, আর ভালো ড্রেস, এই দুটো জিনিস হলে আমার খুব ভালো লাগে। আর অন্য কিছু যে লাগবে ওরকম কোনো ব্যাপার না, একটু ড্রেসটা একটু ভালো হবে আর কাজলটা পরতে হবে, এই দুটো সাজার জিনিসের মধ্যেই আমার খুব ভালো লাগে। তো সমস্ত কিছুকে কাপড় দিয়ে মুছে আর কি তুলে রাখছি। আর এবার পাট করে রাখছি, ওষুধগুলো এক জায়গায় রাখছি, আমার জিনিসগুলো এক জায়গায়। আর আছে এখন তো আর আমার ক্রিম কিছু লাগে না, কারণ ওই যে কেয়ার স্কিন ওদের একটা ব্যাগ দিয়েছে বেশ ভালো সুন্দর, ওই ব্যাগের মধ্যেই 2-4টা ক্রিম আছে, ওইগুলোই লাগাই। এখন আমার ফেস ওয়াশ লাগে না, কিছুই লাগে না, ওরা এইসব ওদের প্রোডাক্টসগুলোই আমি ইউজ করি। যেটা রাখলাম একটু আগে, ওটাই আছে ওই কেয়ার স্কিনের একটা মানে ক্লিনজার, সেই ক্লিনজারটাই ইউজ করি। আর ওদের ওই জন্য আমার এগুলো সব থাকে। আর মেয়ে প্রতিদিন এখানে মানে
নোংরা করে ফেলতে। তো নীল পালিশও ছিল মানে অনেকটা 10-12টা রয়েছে। আর এখনও আমার উপরের বললাম না, আমার মানে সেই ভিডিওটা দেখিয়েছি, ও মনে 8টা না 9টা আবার নতুন আমার জন্য কে অর্ডার করেছে। তো ফালতু কিনা, আমি একদম এগুলো পছন্দ মানে পরিই না বললেই চলো, ও অনুরোধ করলে তখনই পরি। আমার একদম ফালতু এমনি এমনি সব ঘরে শুকিয়ে যায়। কিন্তু বড়বাবুর ইচ্ছা, ও একটু আমার বউটা সেজেগুজে থাকবে, কিন্তু আমার অত সাজাগুজে অতটা পছন্দ না, যতটা দরকার ততটাই করতে চাই, যেগুলো অপ্রয়োজনীয় সব ফেলে দেবো। আর আমার কী বলো তো, প্রতিটা জিনিসই ভাবে কি যত্ন করে রাখি, এটা আমার হচ্ছে ব্যাড হ্যাবিট। মানে যেগুলো মানে কি দরকার একদম মানে না লাগলে হয়তো চলো, সেইগুলো আমি রেখে দিচ্ছি কিন্তু ওখানে, কিন্তু ওটা তো আবার ঘর নোংরা, কিন্তু যেগুলো একদম না ফেললে নয় সেইগুলোই ফেলে দিচ্ছি। আর ভাবি কি এটা দিয়ে আমার মেয়ে খেলবে, কোনো এটা দিয়ে মেয়ে কিন্তু খেলার জিনিস থেকে উল্টোপাল্টা জিনিস দিয়েই বেশি খেলা করে, এইটা ওটা কাটাকুটি এটা ওটা করতেই থাকে। তো বন্ধুরা আমার দেখো এখানে ক্লিন করা হয়ে গেছে, গুছিয়ে ফেলেছে। আর সবথেকে বড় কথা বন্ধুরা, যারা পুরো ভিডিওটা আমাকে ফুল টাইম ওয়াচ করছো তারা তো আবার একটা কমেন্ট করবেই। আর আমি এখন ভিডিও মানে এখন বাজে 8টা, রাত 8টা, আমি এক জায়গায় স্পেশাল জায়গায় গেছিলাম, সেটা তোমাদের পরে শেয়ার করব। পরে কোনো ব্লগে যদি আমি কোনো সময় পাই তখনই করব। এটাও আমার একটা লাক পরীক্ষার জন্যই গেছিলাম। সেই লাকে কি হয়, আমার কপাল তো খুব দুর্ভাগ্য নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, তো সেইটাই লাক মানে কি হয় আমার, তাই মানে সেই জন্যই গেছিলাম সেখানে। সেই জন্যই তোমাদের এই ভিডিওটা অল্প অল্প তো করেছি, সেটা তোমাদের পরে যদি মানে লাকটা যদি সত্যিই কার্যকরী হয় তাহলে তোমাদের বলবো, না হলে আর বলার ইচ্ছা নেই। তবুও যদি মন কখনো ভালো হয় করে নিতে পারি। তো বন্ধুরা আমার ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে। আমার ঘর গোছানোটা, একটা আল্লাটা গোছানোটা কেমন হয়েছে। আর এই যে বাদ বাকি যেগুলো নোংরাগুলো ছিল সেগুলো এখন ফেলে দেবো। তো সবাই ভালো থেকে, গুড নাইট বন্ধুরা।